অ্যাডোব প্রিমিয়ার প্রো ইউজারদের মাথায় হাত, কারণ অ্যাডোব প্রিমিয়ার প্রো এমন কিছু কিছু পরিবর্তন নিয়ে এসেছে যেটা কি না যারা আগে ইউজ করতো, বহুদিন ধরে করছে, বাট এখন আর ইউজ করতে পারছে না, মানে প্রবলেমের পর প্রবলেম হয়েই যাচ্ছে। আজ এই ভিডিওর মধ্যে তার সলিউশন এবং কেন এই প্রবলেমগুলো আসছে বা কেন এই প্রবলেমগুলো হচ্ছে সেই সব সম্বন্ধে বিস্তারিত জানবো এবং দেখব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তার থেকে বড় কথা, এটি একটি খুবই মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, যে অ্যাডোব ইউজার আমরা প্রচুর আছি, কিন্তু ইউজ করতাম কিন্তু এখন আর ইউজ করতে পারছি না। এই ভিডিওর মধ্যে থেকে না সেই প্রবলেমটা সলভ করতে পারলে এই প্রবলেমটা হতেই থাকবে এবং তোমাদের সেই প্রবলেমের সম্মুখীন হতে হবে প্রতি মুহূর্তে। তো চলো তাহলে আমরা আজকের জেনে নিই যে অ্যাডোবের কি প্রবলেম আছে, কেন এই প্রবলেমটা হচ্ছে, কি পরিবর্তন এসছে বা কি চেঞ্জ হয়েছে, এই প্রবলেমটা সলভ হবে কিভাবে। চলো লেটস গো। দিয়ে দেখাচ্ছি, এটা মনে করো তোমাদের অ্যাডোব প্রিমিয়ার প্রো। এর প্রবলেমটা হচ্ছে, এই ধরো আমরা একটা ভিডিও যদি টাইম লাইনে দিই বা এই এফেক্টগুলো দিই, সেই সময় কি হচ্ছে, মানে আমরা টাইম লাইনে যাই কাজ করি না কেন সেটা উপরে একটা রেড লাইন পড়ছে। এই রেড লাইনটার কথার অর্থ হচ্ছে আমাদের ভিডিওটাতে, মানে অ্যাডোব প্রিমিয়ার প্রোতে এটা রেন্ডার হচ্ছে না, অটোমেটিক রেন্ডারটা হচ্ছে না। আমরা যখন একে এক্সট্রাভাবে রেন্ডার করছি সেই সাবজেক্টটাকে বা টাইম লাইনে যেটা দিচ্ছি সেটাকে আমাদের একটা একটা করে রেন্ডার করতে হচ্ছে, বা প্রত্যেকটা সিলেক্ট করে দিয়েও আমরা রেন্ডার করতে পারি। এই রেট, মানে আমি বলতে চাচ্ছি যে টাইম লাইনে যাবতীয় যা কিছু হোক না কেন, যাবতীয় যা কিছু নিয়ে এসে ফেললে সেটা রেড কালার হয়ে থাকছে, গ্রিন কালার আসছে না। গ্রিন কালারটা হচ্ছে সেই সাবজেক্টটা যখন রেন্ডার হয়ে যায় তখন ওটা গ্রিন কালার হয়, আর রেন্ডার না হলে সেটা রেড কালার হয়ে থাকে। বাট যদি রেন্ডার না হয়, যদি ওটা রেড কালার হয়ে থাকে তাহলে কি হতে পারে, রেড কালার হয়ে থাকলে আমাদের সেকেন্ডারি মনিটরে ওটা কিন্তু শো করবে না, সেক্ষেত্রে কিন্তু প্লে করলেও ওটা শো করবে না যতক্ষণ না ওটা রেন্ডার হয়ে গ্রিন কালার হবে। তো এই যে রেন্ডারটা যেসব সিস্টেমে হচ্ছে না, কেন হচ্ছে না, বা আগে হতো এখন আর হচ্ছে না, কেন হচ্ছে না, এর কি পরিবর্তন হয়েছে বা কি কি পরিবর্তন নিয়ে এসেছে, সেটাই আমি আজকে বিস্তারিত বলবো। কিন্তু শুধু অ্যাডোব 22 বলে নয়, 22, 23, 24 তিনটে ভার্সনে একই সেম প্রবলেম আসছে। অ্যাডোব প্রিমিয়ার প্রো থেকে শুরু করে অ্যাডোব আফটার এফেক্ট, অ্যাডোব ফটোশপ, সবটাই। যেমন ফটোশপের ক্ষেত্রে যদি আমি একটু প্র্যাকটিক্যালে যাই, তাহলে দেখো আমি আমার ডেস্কটপে যে অ্যাডোব প্রিমিয়ার প্রো আছে এটাকে যদি ওপেন করি, এখানে কি হচ্ছে, এখানে আমরা ফটোর ওপরে সমস্ত কাজ করতে পারছি, কিন্তু বাট ভিডিও সরি 3D এফেক্টের উপরে কোনো কাজ হচ্ছে না। সেই কেন হচ্ছে না, কেমন হচ্ছে, আমি সেটা প্র্যাকটিক্যালে দেখে দিচ্ছি। দেখো আমরা একটা পেজ নিয়েছি, এই পেজটার উপরে যে কোনো কিছু আগে একটা ডিজাইন করে নিয়ে আমি 3Dতে গিয়ে দেখাচ্ছি তোমাদের প্রবলেমটা কি আসছে। কারণ এখন ভালো করে ডিজাইন তুলে দেখাবার সময় নয়, জাস্ট আমি 3Dটা করে দেখাবো যে প্রবলেমটা কি আসছে। দেখো জাস্ট আমরা একটা স্ন্যাপ তৈরি করে নিলাম, নেওয়ার পরে প্রথমে এবার একটা সেকেন্ড পেজ নেব, নিউ,
সেকেন্ড পেজ নিয়ে নিলাম। এবার আমরা এর উপর একটা টেক্সট দিয়ে দেখাচ্ছি, টেক্সটটাকে নিলাম। এইবার আমরা যে স্যাপটা তৈরি করেছিলাম সেটা এখানে নিয়ে আসব। তো এটা আমাদের স্যাপ, শুধু এটাকে কপি করব, এখানে এনে পেস্ট করব। সাপোজ মনে করো স্যাপটা আমরা এখানে দেব, দিয়ে এই লেয়ার দুটোকে এক করে দেব। সরি, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাও লক হয়ে গেল। দেখো আমরা এই লেয়ারের সাথে এই লেয়ারটাকে মার্জ করে দিলাম। এবার এটাকে আমরা 3D করব। তো জাস্ট মাউস ক্লিক করে এই 3D কিভাবে করে এর ভিডিও আমার দেওয়া আছে, তোমরা দেখে নিও। এই যে 3D লেয়ারটাতে কনভার্ট হচ্ছে ছবিটা, এই যাবতীয় প্রবলেমটা এবার এখান থেকে। তো দেখো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি প্রবলেমটা কি আসছে। ফার্স্ট অফ অল তো 3D লেয়ারে কনভার্ট করলে বহু স্লো হচ্ছে, আর তার থেকেও বড় প্রবলেম যেটা সেটা দেখাচ্ছি। দেখো মনে করো এটা আমরা একটা 3D লেয়ার, কালার মালারগুলো এসবগুলো আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা ওখান থেকে একবার দেখে নিও, নিলে বুঝতে পেরে যাবে। শিফটে চলে যেতাম। এইবার আমরা যে রেন্ডার করব, এই রেন্ডার 3D, তার আগে লেয়ারটাকে মার্জ করে নিতে হবে। লেয়ারটা যখনই মার্জ হবে তখনই ঠিক এই রকম প্রবলেম হবে। যদি কেউ লেয়ার মার্জ না করেও করতে চায়, তাও যে প্রবলেমটা ফেস করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। ধরো আমি লেয়ারটাকে মার্জ করলাম না, আমি ব্যাকগ্রাউন্ডটাকে আগে 3D তে করব। তাহলে এর উপর মাউস রেখে রেন্ডার 3D তে ক্লিক করব। দেখো জাস্ট আমার রেন্ডারে মারার কারণে কিন্তু পিছনের ব্যাকে যে আমাদের যে ব্যাক স্ক্রিনটা আছে, ব্যাক স্ক্রিনটা চলে গেছে, প্লাস রেন্ডারের পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাও পেজের বাইরে চলে যাবে। এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। এবার এই প্রবলেমটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, চলো সেটা দেখে নেওয়া যাক। কেটে দিলাম এটাই স্যার। দেখো আমি অ্যাডোব প্রিমিয়ার প্রো সাইডে যাচ্ছি, অ্যাডোব প্রিমিয়ার প্রো সাইডে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদের মেন প্রবলেমটা কি। অ্যাডোব প্রিমিয়ার প্রো সিস্টেম রিকোয়ারমেন্ট, সিস্টেম রিকোয়ারমেন্ট। প্রিমিয়ার প্রো সিস্টেম রিকোয়ারমেন্ট। এখানে কি বলেছিল যে মিনিমাম 6 জেনারেশন হতে হবে, সেটাই ইন্টেলের ক্ষেত্রে হোক বা এএমডির ক্ষেত্রে হোক। আর রাইজন, এএমডি রাইজন হলে 1000 সিরিজ, তো 6 জেনারেশন এএমডি রাইজনের 1000 সিরিজ। আচ্ছা রিকমেন্ডেশন কি ছিল,
রিকোয়ারমেন্ট ছিল 11 জেনারেশন থেকে, আর AMD রাইজেনের যদি হয় 3000 সিরিজ, তাহলে আমার এদিকে 1000 সিরিজ আর এদিকে 3000 সিরিজ। এটা গেল হচ্ছে যে প্রসেসর। অপারেটিং সিস্টেম কি থাকতে হবে? উইন্ডোজ 10 64 বিট। মেমোরি কত থাকতে হবে? র্যাম থাকতে হবে মিনিমামে 8 GB, আর রিকোয়ারমেন্টেড ছিল 16 থেকে 32 GB। জিপিইউ থাকতে হবে কি 2 GB, মানে যেটাকে আমরা গ্রাফিক্স কার্ড বলি, আর রিকোয়ারমেন্ট কি ছিল 8 GB। তো এই কটা, এই প্রসেসর, র্যাম আর জিপিইউ, এই তিনটেকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমাদের এতদিন 6 জেনারেশনের উপরে কাজ চলছিল, কিন্তু এখন আর চলছে না। কারণটা কেন? কারণটা হচ্ছে উইন্ডোজের সাথে সাথে অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ আর আমাদের সফটওয়্যার যে আপডেট হয়, হলে পরে ওই যে মেটা ডেটা আছে, ওই মেটা ডেটাটাও আপডেট নিয়ে নেয়। যার কারণে যখন উইন্ডোজটা আপডেট হচ্ছে, তার জন্য আমাদের প্রিমিয়ার প্রো গুলো আপডেট হচ্ছে। এই কারণেই 6 জেনারেশনে আর চালানো যাচ্ছে না। সেক্ষেত্রে এখন আর কোনোভাবেই 5th এবং 6 জেনারেশনে অ্যাডোবের কোনো সফটওয়্যার চালানোটা যাবে না। একমাত্র 10 থেকে যদি কারো সিস্টেম রিকোয়ারমেন্ট বা সিস্টেম কনফিগারেশন থাকে, তাহলেই সম্ভব হবে। তার আগে অ্যাডোব প্রিমিয়ার প্রো বা অ্যাডোবে কোনো লেটেস্ট সফটওয়্যার ইউজ করা যাবে না বা চলবে না। কেউ যদি কখনো মানে সাজেশন করে যে 6 জেনারেশনের উপরে চলবে, তো সেটা হচ্ছে ফার্স্ট টাইম তার কাছে যে অপারেটিং সিস্টেমটা আছে সে ইনস্টল করে দেবে, তার উপরে সফটওয়্যারগুলো ইনস্টল করে দেবে, চলবে। কিন্তু তুমি যখন 3 মাস বা 6 মাস পরে অপারেটিং সিস্টেমটাকে আপডেট করবে, আপডেট আসবে, আপডেট করবে, বা নেট কানেক্ট থাকলে অটোমেটিক আপডেট হবে। ওই আপডেটটা হয়ে গেলে কিন্তু আর অ্যাডোবের কোনো সফটওয়্যার ঠিকঠাকভাবে রান করবে না। সেক্ষেত্রে অ্যাডোব প্রিমিয়ার প্রো এতটাই ভারী এবং এতটাই স্ট্রং হয়ে গেছে যে অ্যাডোবের কোনো সফটওয়্যার ছোটোখাটো অপারেটিং সিস্টেম বা ছোটোখাটো কনফিগারেশনের উপরে আর নেবে না।